ইরানের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে নেয়ার দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বাড়াচ্ছে গোয়েন্দা কার্যক্রম। পেন্টাগনকে বাড়তি সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের জন্য অনুরোধ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই শক্তি বৃদ্ধি অন্তত 100 দিন কিংবা সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তা করবে। মার্কিন গণমাধ্যম পলিটিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান হামলা 4 থেকে 5 সপ্তাহ বা এর চেয়েও অনেক বেশি সময় ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিকে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন নির্ধারিত সময়ের আগেই ইরানকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। তার দাবি, ইরানের এখন কোনো বিমান বাহিনী নেই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। বিমান বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, মার্কিন স্থল আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ইরান। হাজার হাজার সেনা কর্মকর্তাদের হত্যা কিংবা বন্দী করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি কোনোভাবেই মার্কিনীদের সাথে সমঝোতায় না যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এবারে ছড়িয়ে পড়েছে আজারবাইজানে। ইরান থেকে আসা ড্রোন হামলায় দেশটিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেটের দিকে দফায় দফায় হামলা চালাচ্ছে তেহরান। শুধু তাই নয়, দক্ষিণ লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েলি পদাতিক বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। এবার যুদ্ধে আক্রান্ত আজারবাইজান। ইরান থেকে আসা 2টি ড্রোন সীমান্ত অতিক্রম করে আজারবাইজানের নাকচিভান অঞ্চলে বিস্ফোরিত হয়েছে। এতে আহত হয়েছে 4 জন। এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরানের রাষ্ট্রদূতকে তলব করে এই হামলার ব্যাখ্যা দাবি করেছে আজারবাইজান। এদিকে 5ম দিনের মতো ইরাকের ইব্রিলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইব্রিল বিমানবন্দর ও মার্কিন কনসুলেটের আশেপাশে ড্রোনগুলো বিস্ফোরিত হয়েছে। এমন এক সময় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে এই হামলা, যখন কুর্দিদের একটি দল ইরান সীমান্তে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। জেরুজালেম পোস্ট বলছে, কুর্দিদের সশস্ত্র একটি দল ইরান সীমান্তে যুদ্ধ শুরু করেছে। রয়টার্স বলছে, গত কয়েকদিন ধরে ইরানি কুর্দি মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। তাদের একটি জোট প্রশিক্ষণ নিয়েছে। ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহীদের উস্কে দেওয়ার অংশ হিসেবেই কুর্দিদের রণাঙ্গনে পাঠানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সেনারা লেবাননে সেনা অভিযান শুরু করেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের একটি বড় এলাকা খালি করে বাসিন্দাদের লিটানি নদীর উত্তরে চলে যাবার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি বিমান হামলা। দিনভর বৈরুতের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। ইসরায়েলি হামলায় বৈরুতে নতুন করে আরও অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েল জানায়, গেল 48 ঘন্টায় তারা লেবাননের 250টিরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, যাকে পরিকল্পিত আগ্রাসন বলছে এই সশস্ত্র গোষ্ঠী। এটি একটি পরিকল্পিত আগ্রাসন। ইসরায়েলের মিডিয়া ও কিছু কর্মকর্তার বিবৃতি দেখুন। তারা এই আগ্রাসনের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং লক্ষ্য নির্ধারণ করেছিল। আমরা সর্বোচ্চ আত্মত্যাগের সাথে তাদের মোকাবেলা করব। আমরা আত্মসমর্পণ করব না। ধারণা করা হচ্ছে, বিমান হামলার পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযানের পথেই হাঁটছে ইসরায়েল। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।